সে মোদি গ্যারেন্টির জায়গায় মোদি এখন মুশকিলের নাম হয়ে গেছে। আগে বলা হতো মোদি হয় তো মুমকিন হয়, নতুন স্লোগান দিতে হবে মোদি হয় তো মুশকিল হয়। হাতের মাথা হবে, একদম বাংলা কথা লিখে দাও, হাতির মাথা হবে। এ বাতেলা 5 বছর ধরে চলছে। পিওকের বুক চিরে চীন পাকিস্তান করিডোর তৈরি হচ্ছে 3000 কিলোমিটার। পিওকো থেকে আমরা পিওকো দখল করব এ কথা 2019 সালে যখন 370 ধারা প্রত্যাহার করা হয়, সেদিন অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে অনেক বড় বড় ভাষণ দিয়েছিল। সে কথা ওনাকে কয়েকদিন আগে মনে করে দিয়েছি আমি। আকসাই চীন দখল করব, পিওকে দখল করব, উল্টে চীন এখন আমাদের লাদাখ দখল করে রেখে বসে আছে। অতএব ওইসব ভাষণ ভোটের আগে দিয়ে গরম গরম বাজার তৈরি করে, আরে ভাই পিওকে থেকে একটা আপেল তো নিয়ে আগে, তারপরে দখল হবে কিনা পরের কথা। পিওকে থেকে একটা আপেল আগে নিয়ে যা। বেকারত্বের সমস্যা নিয়ে আমরা ভারতবর্ষটির আন্দোলন করে থাকি। যারা পার্লামেন্টে হামলা করেছিল তারা নিজেরা বলেছে যে আমরা বেকারত্বের প্রতিবাদ করতে এসেছি, ভারতবর্ষের সংবিধান রক্ষা করার কথা বলতে এসেছি, কৃষক আন্দোলনের কথা বলতে এসেছি। স্বাভাবিকভাবেই তাদের কথাটা যেটা প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে, সে কথাটাই আমরা কেউ বলেছি। কিন্তু তার মানে এটা নয় যে ভারতবর্ষের পার্লামেন্ট আক্রান্ত কেন হলো, ভারতবর্ষের পার্লামেন্টে হামলাকারীরা কী করে প্রবেশ করলো, সেটাকে গৌণ করে দেওয়ার চেষ্টা যেন ভারতবর্ষের সরকার না করে। আমাদের সেই প্রতিবাদটা চলবে, যেখানে যাই হোক, প্রতিবাদ হোক যাই হোক। আমরা একটা জিনিস বলতে পারেন যে ভারতবর্ষের পার্লামেন্টের সৌভাগ্য যে যারা হামলাকারী তারা সেদিন কোনো ভয়ঙ্কর ধরনের মারণাস্ত্র নিয়ে প্রবেশ করেনি বা মারণ গ্যাস নিয়ে প্রবেশ করেনি, যাকে বলতে পারি ঘাতক হাতিয়ার, যাকে বলতে পারি লেথাল ওয়েপন বা লেথাল কোনো আইটেম, বিষাক্ত কোনো গ্যাস যা মৃত্যুর কারণ হতে পারে, নার্ভ গ্যাস, সাইনাইড গ্যাস, অনেক কিছু আছে, বায়োকেমিক্যাল কোনো ওয়েপন, বায়োলজিক্যাল ওয়েপন তারা কেউ আনেনি। ফলে আমরা বেঁচে আছি, আজকে আপনাদের সামনে প্রেসে এসে বলতে পারছি। কারণ সেদিন যখন ধুঁয়ো হু হু করে বাড়ছে তখন আমরা পার্লামেন্টের মধ্যেই ছিলাম। আমাদের দলের এমপি সেই ক্যানিস্টার নিয়ে গিয়ে বাইরে ফেলেছে, আমাদের দলের এমপি অজলা। স্বাভাবিকভাবেই এটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত, ভয়ঙ্কর মানে একটা বিশাল ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত। সেখানটায় সৌভাগ্য বলতে পারেন যে যারা হামলাকারী তারা সেই ধরনের কোনো মারণাস্ত্র প্রয়োগ করেনি, কিন্তু তারা বুঝিয়ে দিল যে টেররিস্টরা মনে করলে মারণাস্ত্র নিয়ে প্রবেশ করতে পারো। এই দেখো আমরা দেখিয়ে দিলাম তোমরা তোমাদের সুরক্ষার কত কমজোর, তোমাদের সুরক্ষার কত ছিদ্র, তা আমরা প্রমাণ করে দিলাম। এটা তো কমসে কম প্রমাণ হলো সেদিন। তার জন্য সারা দেশ লজ্জিত। ভারতবর্ষের সুরক্ষা ব্যবস্থার ক্ষমা চাওয়া উচিত, প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত দেশের মানুষের কাছে। নতুন পার্লামেন্ট গড়েছি বলে যে বাহাদুরি দেখিয়েছিল, সেই নতুন পার্লামেন্ট করার পর একটা কথা বলতে পারি যে একটা বাংলায় কথা আছে না যে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, অর্থাৎ বজ্র আটনি ফসকা গেরো। ভারতবর্ষের পার্লামেন্ট আজ প্রমাণ হয়ে গেল বজ্র আটনি ফসকা গেরো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগানো হচ্ছে নাকি, কত বড় বড় স্যাটেলাইট ড্রোনের সব কারবার চলছে, সেখানটায় আরাম করে কয়েকজন প্রবেশ করে হামলা করতে পারলো। তাতে প্রমাণ হলো যে মোদির যে সুরক্ষা, সেই সুরক্ষা শতচ্ছিদ্র সুরক্ষা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পৃথিবীর যেখানে যা যা ঘটে তুরন্ত তার টুইটার হ্যান্ডেল সক্রিয় হয়ে যায়, তার মুখে নানা রকমের বাণী আমরা শুনতে পাই। কিন্তু ভারতবর্ষের পার্লামেন্ট যা আক্রান্ত হলো 13ই ডিসেম্বর, এতদিন পর আজ কত তারিখ প্রধানমন্ত্রীকে নিশ্চয়ই স্মরণ করে দেওয়ার দরকার নেই, 17 তারিখ। এতদিন পর তার মনে হলো এবার কিছু বলা দরকার। তার তো প্রথম দিনই পার্লামেন্টে এসে বলা ছিল যে আমি আছি, তোমরা ঘাবড়িও না। সারা দেশকে সুরক্ষা দেওয়ার জন্য যিনি গ্যারেন্টি দিয়ে থাকেন, সে মোদি গ্যারেন্টির জায়গায় মোদি এখন মুশকিলের নাম হয়ে গেছে। আগে বলা হতো মোদি হয় তো মুমকিন হয়,
নতুন স্লোগান দিতে হবে, মোদি হ্যায় তো মুশকিল হ্যায়। অতএব প্রধানমন্ত্রীর অনেক আগে যে কাজ করা উচিত ছিল, বিরোধীদের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে, ভারতবর্ষের মানুষের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে। এ কথা তার পার্লামেন্টের মধ্যে এসে দাঁড়িয়ে বলা উচিত বলে আমি মনে করি। এটার নামই কার্টসি। অটল বিহারী বাজপেয়ী এটা করেছিলেন, আজকের প্রধানমন্ত্রীও এটা করা উচিত বলে আমি মনে করি।